সো অল দ্য স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্টার্ট করবো চ্যাপ্টার নাম্বার 25 এর 12 নম্বর অঙ্কটা, কারণ অলরেডি আমরা 11 পর্যন্ত করেছি। আই থিঙ্ক ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। যদি 11 পর্যন্ত কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি সলভ করার চেষ্টা করবো অবশ্যই। তো আমরা স্টার্ট করবো আজকে 12টা। প্রথমে আমরা 12 কোয়েশ্চেনটা পড়ে নেবো, কারণ কোয়েশ্চেনটা পড়া অতিরিক্ত জরুরি। কারণ অনেকজন আছে যেটা স্যারদের শুধু জাস্ট অঙ্কটা দেখে কিন্তু কোয়েশ্চেনটা দেখে না। তুমি যদি অঙ্ক দেখো জাস্ট কোয়েশ্চেনটা না দেখো, তাহলে তুমি পরীক্ষায় কী করে মনে রাখবে যে এটা তোমার অঙ্কটা এই অঙ্কের অঙ্ক এটা করেছিলাম। তাহলে দেখো প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে দেখে নিই কী বলেছে। 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। বলছে 250 মিটার একটা লম্বা দিয়ে বলছে যে একটা ঘুড়ি ওড়াচ্ছি কি দিয়ে, 250 মিটার একটা সুতো দিয়ে। বলছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। বলছে যে যখন সুতোটা কি একটা জায়গা থেকে বলছে 60 ডিগ্রি কোণ করে থাকে, তখন বলছে থাকে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে সেটা হিসাব করতে বলেছে। বলেছে একবার 45 ডিগ্রিতে থাকে, একবার 60 ডিগ্রি। যদি সেই ক্ষেত্রে বলেছে যে উচ্চতাটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে, সূত্রটা বলে দিয়েছে আর আমাদের কোণটা বলে দিয়েছে, কিন্তু হাইটটা আমাদের বের করতে বলেছে। আমাদের ভূমিটা বলেনি, জাস্ট আমাদের কোণটা বলেছে আর সূত্র লম্বাটা বের করে বলে দিয়েছে। বলছে এদের ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে। বলছে এদের ক্ষেত্রে কোন ঘড়িটি বেশি উঁচু থাকবে, যখন বলছে 60 ডিগ্রি যখন থাকবে তখন বেশি উঁচুতে থাকবে, না 45 ডিগ্রি থাকবে তখন বেশি উঁচুতে থাকবে। আশা করি অঙ্কটা তোমরা কিছুটা বুঝেই গেছো, কারণ এর আগে অলরেডি তোমরা অঙ্কগুলো করেছো সেম টাইপের অঙ্ক, যেটা 11 নম্বরের অঙ্ক 10 নম্বর অঙ্ক প্রায় কিছুটা সেম এইভাবে গেছে। তো চলো এই অঙ্কটা এবার আমরা সলভ করার চেষ্টা করি কীভাবে হবে। তো বাকি অঙ্কগুলোর মতো কি করবো আমরা, এটা তো একটা ছবি ড্র করে নেওয়ার চেষ্টা করবো, ত্রিভুজের মতো করে ছবি ড্র করার চেষ্টা করবো, কারণ আমাদের কোণ বলে দিয়েছে এবং একটা উচ্চতা বের করতে বলেছে, আর আমাদের দেওয়া রয়েছে কি সুতোর লম্বাটা বলে দেওয়া আছে। তাহলে ছবিটা কিভাবে হবে দেখো, ছবিটা ঠিক একটু অন্যরকম হবে, এর আগে যতগুলো করেছে তার থেকে একটু ইউনিক টাইপের হবে। দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে একটা 60 ডিগ্রি করে, তারপর বলে দিয়েছে 45 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি হিসাবে আমরা কি করবো, প্রথমে 60 ডিগ্রি একটা কোণ ত্রিভুজ এখানে। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি একটা ত্রিভুজ এঁকে নিলাম। তারপরে বলেছে একটা 45 ডিগ্রি করে সেম ভাবে বলেছে। তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখবে, 60 ডিগ্রি যদি কোণ বলে তাহলে অবশ্যই একটু উঁচুতে উঠবে অন্য যে কোনো জিনিসের থেকে, কারণ 60 ডিগ্রি কোণ মানে উঁচু হবে। এবার 45 ডিগ্রি কোণের কথা বলেছে, 45 ডিগ্রি মানে একটু নিচু হবে। তাহলে আমরা তো ঠিক 45 যদি করি তাহলে কেমন হবে ছবিটা, কিছুটা এরকম ছবি আসবে। তাহলে দেখো এরপরে আমাদের কি বলেছে 45 ডিগ্রি আর হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের চলে এলো কি একটা 45 ডিগ্রি আর একটা চলে এলো 60 ডিগ্রি। আমাদের ভূমিটা তো সেম, তাহলে এটা তো আর উঁচু নিচু হবে না। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি যে একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি পুরোটা। তাহলে দেখো এবার কি আসছে নামটা, তাহলে এখানে আমরা নাম দিতে পারি কি যে এটার নাম দিলাম ABC করে আমরা নাম দিতে পারি, এবং এটার একটা অন্য নাম দিতে পারি। ধরে নাও এটা M দিলাম, এটা B আর এটা হলো C। তাহলে এটার একটা আলাদা নাম দিই, সেটা হলো P আর Q দিয়ে দিই। আমরা যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ কি লিখতে পারি দেখো, আমরা প্রথমে ধরে নিতে পারি যে ঘড়িটি ধরা যায় যে C বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে ধরি ঘড়িটি C বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। দেখো ঘড়িটি তাহলে সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখতে খেয়াল করতে হবে, দেখো তাহলে আমাদের দুটোর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা দুটোর মান আগে লিখে নিই, যে তার মানে কোণ এসিবি সমান আমরা পেয়েছি কত 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে নিতে হবে যে কোণ এসিবি ইকুয়ালস 60 ডিগ্রি, এবং আসছে আমাদের কি যে কোণ পিসিকিউ সমান কত আসছে 45 ডিগ্রি। কোণ পিসিকিউ ইকুয়ালস আসছে 45 ডিগ্রি। যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য সেম রয়েছে, কারণ সূত্র দৈর্ঘ্য আমাদের কম বেশি বলেনি, জাস্ট ডিগ্রিটা কম বেশি বলেছে এবং তার উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে ডিগ্রি আমাদের সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাপটা সেম সূত্র দৈর্ঘ্য। তাহলে এখানে লিখতে পারি যে অতএব উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য, উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 250 মিটার অলরেডি বলে দেওয়া রয়েছে। তাহলে 250 মিটার। এখানে আরেকটা জিনিস দেখো, উভয় ক্ষেত্রে যদি সূত্র দৈর্ঘ্য 250 মিটার হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি যে AC ইকুয়ালস PC, কারণ এখান থেকে AC যেটা হবে সেটা সূত্র দৈর্ঘ্যটা জানা আছে। তাহলে AC ইকুয়ালস হচ্ছে আমাদের PC, মানে দুটোর মাপ আমাদের জানা রয়েছে আর ডিগ্রিটা আমাদের জানা রয়েছে। দেখো অঙ্কটা আমাদের যেহেতু বলে দেওয়া রয়েছে, আমাদের সূত্রের হাইটটা বলে সূত্রের লম্বাটা বলে দিয়েছে, আমাদের এটা কত 250, কিন্তু আমাদের চেয়েছে কোনটা আমাদের AB জানতে চেয়েছে, মানে উচ্চতাটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব সেখানে, এখানে আমরা কি করব দেখো, যে প্রথমে আমরা লিখে দেবো কি দেখো সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, কারণ আমাদের দুটো ত্রিভুজের কথা বলেছে মানে দুবারে বের করব।
তাহলে আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি দেখো sin 60 ইউজ করতে পারি আমরা এখানে sin 60 ইউজ করব sin 60 যদি ইউজ করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হচ্ছে AB বাই BC AB বাই AC sin 60 মান আমাদের অলরেডি জানা রয়েছে সেটা হলো √3/2 তাহলে √3/2 আমরা লিখলাম তার সাথে AB এর মান আমাদের জানা নেই তাই আমরা AB লিখে দিলাম আর AC এর মান আমাদের কত জানা রয়েছে সেটা হলো 250 মিটার তাহলে আমরা 250 লিখে দিলাম দেখো তাহলে এখানে কি আছে 2 এর সাথে AB যদি আমাদের গুণ হয়ে যায় কারণ উপর নিচে গুণ হয় সাইডে দুই সাইডে যদি থাকে তাহলে 2AB ইকুয়ালস আসছে আমাদের 250 √3 কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে √3/2 তার মানে আসছে আমাদের AB ইকুয়ালস সরি এখানে আমি এক লাইনে ইউজ করলাম চাইলে তোমরা দু লাইনে করতে পারো এখানে আমরা এক লাইনে লিখে নিলাম তাহলে এখানে AB ইকুয়ালস কত আসছে 125 √3 আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে আমরা AB এর হাইটটা কত পেলাম 125 √3 এটা আমাদের প্রথম ABC ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম তাহলে এটা আমরা পেয়ে গেলাম 125 √3 এবার আমাদের বের করতে হবে কি PQ এর হাইট বের করতে হবে তো আশা করি আমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো চলো নেক্সট দেখো আমরা এটা পেয়ে গেছি 125 √3 তাহলে এখানে আমরা PQ এর মান বের করব PQ এর মান কত হচ্ছে দেখো PQ এর মান যদি বের করি তাহলে আমাদের এখানে এই ত্রিভুজটা আছে PQC তার মানে আমরা এখানে লিখতে পারি PCQ সমকোণী ত্রিভুজ PCQ এর ক্ষেত্রে তাহলে এখানে আমরা কি লিখবো দেখো তো আমরা এখানে sin ইউজ করব sin 45 ইউজ করব তাহলে sin 45 ইকুয়ালস আসছে আমাদের sin 45 ডিগ্রি ইকুয়ালস আসছে আমাদের PQ বাই PC তো PQ বাই PC যদি হয় তাহলে sin 45 এর মান আমাদের কত জানা রয়েছে 1/√2 ইকুয়ালস আসছে আমাদের PQ এর মান আমাদের জানা নেই তাহলে PQ লিখে দিলাম আর PC এর মান আমাদের জানা রয়েছে সেটা হলো 125 রয়েছে 250 তাহলে দেখো PQ এর সাথে আমাদের √2 গুণ চলে আসছে PQ এর সাথে √2 গুণ করলে হচ্ছে √2 PQ আর আসছে আমাদের এদিকে আসছে 250 কারণ 1 এর সাথে তুমি যদি করো তাহলে 250 আসে তাহলে PQ সমান আসছে আমাদের 250 বাই √2 আর এখানে আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো বজ্রগুণন পদ্ধতি একটু ইউজ করব তাহলে আসছে 250 ইনটু √2 বাই আসছে √2 ইনটু √2 তাহলে এখানে কত আসছে দেখো তাহলে আমরা এখানে 2 চলে আসছে তাহলে PQ সমান আমাদের আসছে 125 সরি এখানে 250 √2 আমি দুটো লাইনে করে দিচ্ছি আর এখানে আসছে 2 তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে PQ ইকুয়ালস 125 √2 কারণ তোমরা যদি ডিভাইড করো তাহলে কত চলে আসছে এটা 250 কে যদি ডিভাইড করো 2 দিয়ে তাহলে 125 চলে আসছে 125 √2 এটা আমাদের आंसर পেয়ে গেলাম তাহলে দেখো আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম বেশি আর এটা আমরা পেলাম কি কম তাহলে হাইটটা একটু হলো কিছুটা হলো কম বেশি রইলো তাহলে আমরা এখানে কি লিখে নিতে পারি যে অতএব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে তো আশা করি এতদূর পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো